হ্যালো গাইস, আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঘরোয়া নারকেল তেল আয়ুর্বেদিক কিভাবে চুল গ্লো করবে, চুল সিল্কি হবে, যার জন্য এই তেলটা বানানো। প্রথমে আমি নেহারে নারকেল তেল নিয়ে নিয়েছি উত্তমে, তারপরে পেঁয়াজ, আদা, ঘিরমি, অ্যালোভেরা, জবা ফুল, কারি পাতা আর নিয়েছি। এতে তেল একটু গরম করার পরে কালো জিরে, আদা, মেথি, জবা ফুল, তারপরে কারি পাতা, এগুলো সব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজও দিয়ে দিয়েছি। দুটো বড় পেঁয়াজ কুচি নিয়েছিলাম। আস্তে করে ভালো করে গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে করে এটা কিছুক্ষণ ভালো করে করতে হবে। আধ ঘন্টা মতো লাগবে, ধীরে সুস্থে আস্তে আস্তে নেড়ে চেড়ে করতে হবে। আমি এখানে 500 গ্রামের মতন তেল নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে রাখতে পারেন, অসুবিধা নেই, ভালো থাকবে। তারপরে আমি আদাটা একটু দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে করে এবারে সব কিছু উপকরণ দিয়ে নেব। সকালবেলায় করছিলাম, একটু চা খেতে খেতে করছি। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হবে, মানে লাল লাল যতক্ষণ না হবে, তত সময় আস্তে আস্তে করে নাড়াচাড়া করে যেতে হবে। গ্যাস কমিয়ে রাখতে হবে। আর আপনারা এটা 1 মাস রাখতে পারেন বেশি তেল দিয়ে, অসুবিধা নেই। কিন্তু ঠান্ডা হলে আপনি একটা কৌটোয় করে ঢেলে গুছিয়ে স্টোর করে রাখতে পারেন। ফ্রিজে রাখতে হবে এমন কোনো কথা নেই, নর্মালি রাখতে পারেন, কিন্তু যখনই মাখবেন একটু গরম করে মাখলে ভালো হয়। এটা একটু হালকা উষ্ণ গরম হাত ঠেকাতে পারবেন, সেই রকম বুঝে শুনে লাগাবেন, ভালো লাগবে। যারা ব্যস্ততা আছেন 1-2 ঘন্টার জন্য তেলটা মেখে শ্যাম্পু করতে পারেন। আর যারা বাড়িতে থাকবেন রাত্রেবেলা তেল মেখে পরের দিন শ্যাম্পু করে দিতে পারেন, অসুবিধা নেই। মেখে যে অনেকটা সময় থাকার পরে চুল উঠে যাবে এমনও কোনো না। আমি 7-8টা মতন জবা ফুলও নিয়েছিলাম, আর সঙ্গে কারি পাতা নিয়েছি 50 গ্রামের মতন। আপনার কাছে যতটা আছে ততটা দেবেন, অসুবিধা নেই যে অনেকটাই দিতে হবে এমনটা নয়, যেমন থাকবে। আমি এটা ভালো করে গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। আধ ঘন্টা মতন সময় লাগবে, কিন্তু ধীরে সুস্থে করতে হবে। তেলটা খুবই উপকরণ, আপনাদের চুল ওঠা দেখবেন বন্ধ হয়ে যাবে। 1বার থেকে 2বার মাখুন, আপনারা এটা বুঝতে পারবেন যে হ্যাঁ কাজ করছে, দিদিভাই বলেছে। আপনাদের কেমন কি তেলটা কাজ করে আমাকে কমেন্ট করেও বলবেন, ঠিক আছে? তবে তো বুঝতে পারবো, আপনাদের সাথে শেয়ার করবো। এটা ভালো করে করার পরে তেলটা ছেঁকে নেওয়ার পরে যে সব কিছু পাতা, জবা ফুল এইগুলো যে বেরোবে, মেথি পাতা, সব যে ছেঁকে নেওয়ার পরে যে জিনিসটা থেকে যাবে, যে মশলা দিয়ে আমরা করলাম, ওইগুলো আপনারা মিক্সচারে বেটে মাখতেও পারেন। আমি মাখি, চুলটা খুব সুন্দর থাকে, অনেকটা সময় ভালো লাগে। হয়তো তেলের সুবাসটা খুব একটা ভালো নয়, কিন্তু কাজ কিন্তু খুব সুন্দর হয়। এবারে এটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। আমি এবারে ঘিরমিটা দিয়ে দেবো। ঘিরমিটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। গ্যাস কমানোই আছে, দেখো কত সুন্দর ফুটছে আস্তে আস্তে করে। এই ঘিরমিটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। সময় লাগবে, প্রথমেই বললাম আমি, সময় লাগবে, কিন্তু ধীরে সুস্থে ফুটলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তেলটা খুব সুন্দর হবে, চিটচিটেও হবে না, আঠালোও হবে না, সেন্ট খুব একটা হবে না, যেহেতু কারি পাতাটা আছে সেন্টটা একটু আলাদা রকম হবে। তেলের গোড়ায় দিয়ে, চুলের গোড়ায় দিয়ে খুব সুন্দর আস্তে আস্তে হালকা হাতে ম্যাসাজ করলে 15 মিনিটের মতন খুব সুন্দর আপনারা এর রেজাল্ট পাবে। আপনারাই মেখে বুঝতে পারবেন যে হ্যাঁ খুব সুন্দর তেলটা হয়ে এসছে। আস্তে আস্তে করে
অ্যালোভেরাগুলোকে আমি কেটে নেওয়ার কারণ আছে, গোটা গোটা তো দেওয়া যায় না, তাহলে অ্যালোভেরার ওই মাখো মাখো ক্রিমটা আর বেরোতে পারবে না, গোটা গোটা হয়ে থেকে যাবে তাহলে। যার জন্য ওটাকে সুন্দর করে ছোটো ছোটো করে বটি বটি করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে অ্যালোভেরার ডাল নিয়েছি ছোট ছোট, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, অসুবিধা নেই। অ্যালোভেরাটা থাকলেও দিতে পারেন, না থাকলেও স্কিপ করে যেতে পারেন। অ্যালোভেরাটার জন্য চুলটা সিল্ক করে, ঠিক আছে। যতটাই তেল দিয়ে আপনারা করবেন ততটাই তেল থাকবে। তেল কিন্তু খুব বেশি টানে এমনটা না। 500 তেল নিয়েছি আমি, হয়তো 50 তেল হয়তো টেনেছে, বা হয়তো আরও কম। যতটুকু তেল আপনারা দেবেন ততটুকুই তেল থাকবে। আর এতে একটা জল কিছুটা মিক্স হবে, কারণ এই সবজিগুলো থেকে তো জল বেরোয়, যার জন্য ওই জলগুলোকেই ওই সবজিগুলোকেই সিদ্ধ করে দেয়, যার জন্য তেলটা কম টানে। তেলটা এই জন্য গরম করে সবজিগুলোকে দেয়া, যাতে তেলগুলো আস্তে আস্তে সব সবজির জলগুলোকে শুকিয়ে নেবে। আস্তে আস্তে এইরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস কমিয়ে রাখতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, তেলগুলো সব ফুটছে কত সুন্দর। আমি কিন্তু একবারও গ্যাসে কিন্তু বাড়াইনি, ঠিক আছে। গ্যাস কমানো এরকমভাবেই সেই থেকেই ফুটিয়ে ফুটিয়ে আস্তে আস্তে করে করছি। কত সুন্দর নরম হয়ে গেছে সব। আপনারা এতে রসুনও অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। রসুন আরও অনেক কিছু অ্যাড করা যায়, আমি পাইনি বলে তাই জন্য স্কিপ করে গেছি এগুলো। রসুন দিতে পারেন, তারপরে আপনারা বর্মা, যেটা চুল কালো করে যে পাতাটা, ওই পাতাটাও দিতে পারেন। আর পেয়ারা পাতা দিতে পারেন, আম পাতা দিতে পারেন, মেথি পাতা দিতে পারেন। আমি এগুলো কিছু পাইনি বলে দিতে পারিনি, স্কিপ করে গেছি। আপনারা যদি পান, আপনাদের কাছে হাতের কাছে যদি থাকে, আপনারা এগুলো দিতে পারেন। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তাও দেখছেন তেলটা কেমন ফুটছে। আস্তে আস্তে একা একা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যেতে আমি এবারে তেলটা ছেঁকে নিয়েছি, দেখুন থালায় কত সুন্দর আলাদা করে। আর এইটা আস্তে আস্তে এর ভিতরে যদি তেল থাকে এইটাকে একটু করে নিচ্ছি, যতটুকু তেল বেরোয়। আমি এটা এবারে মিক্সচার করে নেবো। আমি প্রথমেই বললাম আমি এটা ফেলি না, আমি এটা মিক্সচার করে মাথায় মাখি। এটা মাথায় মাখলে খুব সুন্দর মাথার চুলটা সিল্ক হয়। আমি আস্তে আস্তে করে স্নানের আগে 1-2 ঘন্টার আগে মেখে চুলটা ধুয়ে দেব। দেখুন